আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে চেনেন, নবী পাককে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। যিনারা মহব্বত করেছে তেনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবীকে মহব্বত করেছেন হযরতে আবু বকর সিদ্দিক এবং আমার নবীর সাহাবা হুজুররা যে মহব্বত করেছে ওই মহব্বত হলো আমাদের জন্য মডেল। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী দরবারে আসলেন, সাহাবা হুজুররাও নবী দরবারে বসে আছেন। একজন সাহাবা আমার নবী পাককে একটা বিষয় আলোচনা করতে লেগেছে। এই সময় আমার নবী পাক শুনছে আর বড় খুশি হচ্ছে। কোন সাহাবা উঠে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে দৈনিক সর্বসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সব সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী শুনে বড় খুশি হচ্ছে যে আমার ছাত্রগণ আল্লাহর ইবাদতে কতটা খুশি হয়। কি গো, খুশি হবে না? হবে না? নবীর ছাত্র সাহাবারা। এ নজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিকও বসে রয়েছেন। এক সাহাবী উঠে একটা বিষয় বলতে লেগেছে। কোন সাহাবী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় ভালো লাগে বছরে 5টা দিন রোজা রাখতে আপনি নিষেধ করেছেন। এই 5টা দিন ছাড়া বাকি দিনগুলো আমরা রোজা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় ভালো লাগে। তারা সাহাবারা নামাজ রোজা করেছে না করেনি? কিন্তু নামাজ রোজাকে বেশি প্রাধান্য, মানে আগে প্রাধান্য, নবীকে আগে প্রাধান্য। আর নবীকে সিনায় রেখে তরুণেরা, আল্লাহ নবী আরেক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে মনে হয় সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করতে থাকবো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই সারা দিতে দিতে আল্লাহর কাবার দিকে যাব এবং আল্লাহর কাবা শরীফটাকে তওয়াফ করে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমাকে বড় ভালো লাগে। নবী আমার এগুলো শুনছে বড় খুশি হচ্ছে। কিন্তু মনে রাখবে, আমার নবী পাকের সাহাবাদের কাছে সব কিছুর আগে নামাজ রোজা, সব কিছুর আগে আল্লাহ নবী হলো বেশি পেয়ারা। তাহলে আমাদেরকেও খেয়াল রাখতে হবে, নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার, দাড়ি দরকার, টুপি দরকার, হালাল খাদ্য দরকার, সব দরকার। কিন্তু সব কিছুর আগে নবী প্রেম ও আদব দরকার। এটা মাথায় থাকবে। আমি এটাই বুঝাতে চাইছি। কেন এখানে যদিও একটু ভুল ভ্রান্তি হয়েও যায়, এই যে আজকে জোহরের নামাজ পড়েছেন, বলতে পারবো কবুল হয়েছে? বলতে পারবো না, কিন্তু পড়েছি, আল্লাহর হুকুম। কিন্তু কবুল হয়েছে কি জানা না। আল্লাহ চাইলে আসরের নামাজও পড়বো, আল্লাহ যদি তৌফিক দেয়। আপনারাও পড়বেন ইনশাআল্লাহ, কবুল হবে কেউ বলতে। কিন্তু আমি হুজুরকে ভালোবাসি, এটা 100% কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালোবাসার একটা নিদর্শন হলো দরুদ। হুজুরের উপরে বেশি বেশি করে পড়া। আর দরুদ পৃথিবীর বুকে একটাই জিনিস আছে, জবান দিয়ে বেরোতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা এইভাবে এক একজন এক একটা বিষয় বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমারও বড় কিছু ভালো লাগে। হুজুর যদি ইজাজত দেন আমি একটু বলবো। আল্লাহ নবী বললেন, আবু বকর বলেন আপনার কি ভালো লাগে? হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আপনার কদমের কাছে পড়ে থাকবো।
দ্বিতীয় নম্বর হলো আপনার নূরের চেহারার দিকে আমি তাকিয়ে থাকবো। তিন নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যা ধন দৌলত রয়েছে ওটা আমার নয়, আপনার। আল্লাহ ও আপনার হয়ে গেছে। আপনি বিনা ইজাজতে আমার ধন দৌলতকে নিজের হাতে করে খরচ করবেন। এই তিনটে আমি আবু বকর আমার বড়ই ভালো লাগে। আল্লাহ নামাজি তো পাওয়া যাবে। কাউকে যদি বলা হয় তোমার যা ঘর বাড়ি টাকা পয়সা আছে সব হুজুরের জন্য লিখে দাও, পাওয়া যাবে? কথা বলছো না তো? তাহলে প্রেম কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের জন্য, আল্লাহর জন্য কিতাবের মধ্যে রয়েছে তৎকালীন সময়েতে, সেই দিনের কথা বলছে, আজকে নয়, সেই দিনের বাজার মূল্যে 400 কোটি টাকা আমার নবী পাকের কদমে দিয়েছে। আজকে দিনে তাহলে 400 কোটি সেদিনের, আজকে তাহলে কত হতে পারে খেয়াল করে দেখেন। এ যুবকের আজ থেকে বেশি নয় 50-60 বছর আগে পিছিয়ে যান, 1000-1500 টাকায় এক বিঘে জমি পাওয়া যেত। বেশি নয় 60-70 বছর পিছিয়ে যান, 1000-1500 টাকা জমি পাওয়া যেত এক বিঘে। কি পাওয়া যেত না? যেত না। আর সেই সময়ের কথা বলছি, তখন 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়েছে। মহব্বত কাকে বলে? আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিকের কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হাত তুলে দিলেন। আল্লাহ পাক আমার সাহাবাদের উপরে আমি বড় রাজি খুশি হয়েছে, তবে আমি রাসূলুল্লাহ আমার আবু বকরের উপরে বড়ই রাজি হয়েছে। আমার নবী পাকের দোয়া আমি শোনো না গো এ যুবকেরা, তরুণেরা, বাপেরা। আমার নবী পাক যখন গারে সুরে গিয়েছিলেন হিজরতের দিনেতে, ওই গারে সুরের মধ্যে নবী পাক আর সিদ্দিক আকবর 3 দিন ছিল। ওই 3 দিনেতে আমার রাসূলুল্লাহর কোলে মাথা, আমার আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে আল্লাহ নবী একটু আরাম করতেছিলেন। ওই যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে বড় ভালো লাগে, তৃতীয় কোনো জোনার এখানে না, আল্লাহ রাসূল রয়েছেন, আবু বকর সিদ্দিক রয়েছে। একেবারে কোলেতে আবু বকর সিদ্দিকের মাথা রেখে নবী আরাম করে। আর জান্নাত আমার নবী পাকের চেহারা মোবারক খানা সিদ্দিক আকবর একেবারে কাছ থেকে দেখতে লেগেছে। তোমার যখন আমার বন্ধুকে দেখার এতই শখ, চলো তোমার কোলে মাথা রেখে আমার বন্ধু ঘুমাবে, 3 দিন দেখো একভাবে। এটা প্রেমের নিদর্শন, আল্লাহ ফল দিলেন। দ্বিতীয় নম্বর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কদমের গোড়ায় আমি সর্বসময় থাকতে চাই। সিদ্দিক আকবর আমার রাসূলের পাককে এত ভালোবেসেছিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, এ বাবা সাহাবারা, আমি ইন্তেকালের পরে আমার আবু বকর যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমার পাশেই তাকে দাফন করবে। তাহলে ওই দোয়াটাও কবুল হলো তো নাকি? 3 নম্বর কি বলেছিল? হুজুর আমার মাল আমার নয়, সব আপনার, যেমন করে খুশি খরচ করবেন, কোন ইজাজত নয়। হুজুর একদিন সিদ্দিক আকবর ঘরে রয়েছে, আমার রাসূলুল্লাহ ঘরে ঢুকলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়ে সালামটা দিলেন। দিবার পরে আল্লাহ নবী সোজা জবাব দিয়ে চলে গেলেন। যেখানে সিদ্দিক আকবর ধন দৌলত রাখতো, ওই জায়গায় গিয়ে আমার নবী পাক তেনার প্রয়োজন মতো নিলেন। একবার বললেন না আবু বকর এটা লিচ্ছি, এই জায়গায় খরচ হবে, কিছুই বললেন না। সোজা নিয়ে নবী আমার চলে গেলেন। আবু বকর আসমানের দিকে মুখটা তুলে শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ পরে নবী এসে বলতে লাগলো, আবু বকর তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে।
আল্লাহ হয়ে যায়। তাহলে নবীর মোহাব্বত কাকে বলে দিচ্ছে? নামাজ ইচ্ছা করে কাজা করো না গো, কেননা নবী আমার নামাজকে বড় পছন্দ করতেন। এবং নেনই বা তুমি আমি নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজই তো তোমাকে আমাকে নবীর প্রেম আরো বাড়াবে। কেননা নামাজের মধ্যে যখন তুমি আমি দাঁড়িয়ে যাব, আল্লাহর জন্য দাঁড়াবো, সূরা ফাতিহা পড়বো আল্লাহর জন্য, সূরা মিলাবো আল্লাহর জন্য, রুকু দেবো আল্লাহর জন্য, রুকুতে তাসবিহ পড়বো সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য, সিজদা দেবো আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বো আল্লাহর জন্য। এক কথায় এইভাবে যখন নামাজটা দুই কাতের যদি হয়, যখন তুমি আমি বৈঠকে বসে যাব, এবারে তাসাহুদ পড়ে সালাম ফিরাবো, আমার আল্লাহ পাকে জায়গায় জানিয়ে দিচ্ছে, বান্দারে বান্দিরে তোমরা যদি চাও নামাজটা কবুল করে নি, তবে মনে রাখো এই নামাজের মধ্যে আমার হাবিব প্যারা নবীকে সালাম দাও। এ আল্লাহ, নামাজ তো শুধু আপনার জন্য খাস, এখানে আপনার হাবিবকে কেন সালাম দেবো? আপনি তো বলেছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে প্রাইম মিনিস্টার এলে সালাম দিলেও জবাব দেওয়া যাবে না, আর তুমিও সালাম দিতে পারবে না। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে মা সালাম দিলেও জবাব দেওয়া যাবে না, বাপ সালাম দিলেও জবাব দেওয়া যাবে না, কেউ কাউকে দেওয়া যাবে না। কেন? এখানে নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ, এখানে আপনার হাবিবকে কেন সালাম দিতে বলছেন? আমার আল্লাহ জানিয়ে দিল, আমার বান্দারে, আমার হাবিব আমার পর নয়, আমার হাবিব হলো আমার আপন। নামাজ যদি কবুল করাতে চাও, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে সালাম দাও। তাহলে নামাজেরও নামাজ আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সালাম না দিলে নামাজ, জোরে বলুন। নবীর গুরুত্ব বাড়াচ্ছেন কে? তাহলে আল্লাহ যখন বাড়িয়েছে আমাদের মানতে আপত্তি কেন? কিন্তু আজকে দুনিয়া ঘুরে দেখুন, দুনিয়া ঘুরে দেখুন, স্বাধীনতার পতাকা তোলার বেলায় দাঁড়ালে ফতোয়া হয় না, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে ফতোয়া হয়। দুনিয়া ঘুরে দেখুন, নেতা মন্ত্রী এলে সেখানে দাঁড়াতে সমস্যা হয় না, তাদের তাজিম ইস্তেকবাল করতে সমস্যা হয় না। আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকরা উঠে একটু হুজুরকে তাজিমের সাথে সালাম দেবে, এখানে সমস্যা হয়। কিছু বুঝছেন তো নাকি? তাহলে আমার নবীর উপরে এদের টার্গেট কেন? আমাদের দিল থেকে নবীকে বার করতে হবে। যদি বার না করতে পারে, কওমকে মিটানো কখনো সম্ভব নয়। যতদিন এ দিলে রাসূল থাকবে, এ কওম মচকে যাবে, ভেঙে যাবে না, কখনো কখনো দুর্বল হয়ে যাবে। দেখলে মনে হবে কওম মনে শেষ, আবার এই কওমের মধ্যে থেকেই আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে, গরিবে নওয়াজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? ঈমান ঠিক রাখুন ভাই আমার। আমার এই বক্তব্য একটাই, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটা সবাই জানি। কিন্তু এগুলো ঈমানদাররা করলে কামিয়াবি, বেঈমান করলে কামিয়াবি নয়। এখানে আরো একটা কথা বলি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 6 বছর পর আমার নবী পাক আসছে মক্কা শরীফ তওয়াফ করতে। চলে গেছে আসরি মদিনা, 6 বছর পর আসছে। আল্লাহ নবী হযরত উসমান গনিকে পাঠালেন, আপনি যান, আমরা মক্কার বাইরে থাকি,
আপনি গিয়ে মক্কার মুশরিকদের জালিমদেরকে যে বলেন, সরদারকে যে বলেন আমরা এসেছি শুধুমাত্র আল্লাহর ঘরটা তওয়াফ করব আর চলে যাব, কোন রকম ভাবে এখানে থাকবো না, শুধু তওয়াফ করব চলে যাব, আমাদেরকে ইজাজত দেওয়া হোক। 6 বছর হয়ে গেছে আমরা আসেনি। হযরত ওসমান গনি ইহরাম অবস্থায় এসেছে, কেননা হুদুদে হারামাইন শরীফে ঢুকলে ইহরাম করতে হবে। জানেন তো নাকি? আরে হ্যাঁ কিনা বলবেন তো। হুদুদে হারামাইন শরীফ কাকে বলে জানেন? ওই যে হাজারে আসওয়াদ যে পাথরটা আছে, অ্যাকচুয়ালি জান্নাতি পাথর। ওই পাথরটা হলো সাদা পাথর ছিল, ওর একটা নূর ছিল, জ্যোতি ছিল। ওই পাথরটাকে যখন রাখা হয়েছিল, যে এলাকাটা আলো হয়েছিল ওই এলাকাটাকে বলা হয় হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এলাকার মধ্যে এন্ট্রি হওয়ার আগে সমস্ত কাপড় খুলে দুটো থান কাপড় পরতে হবে, কেন আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান গনি হুজুর ইহরাম পড়েছে, এটা পড়তে হবে, নিয়ম। পরে ঢুকেছে, কাবা চাতানে চলে গেছে, মাতাব যেটাকে বলা হয়। আমি তুমি তো কাবা থেকে হুঁশ থাকে না,